আসসালামু আলাইকুম। আপনাদের এখন দেখাচ্ছি বাংলাদেশি গোল্ড মানে স্বর্ণের কয়েন। 20 টাকা স্বর্ণের স্মারক মুদ্রা 2000 সালে তৈরিকৃত এই মুদ্রার এ টু জেড সকল ইতিহাস আপনাদের বলবো এবং বর্তমানে মূল্য কেমন, ভবিষ্যতে কেমন হতে পারে, এগুলো যত্ন সহকারে রাখলে আপনারা কতটা বেনিফিট পাবেন, প্লাস এগুলো যদি বিক্রিও করতে চান তাহলে কোথায় করবেন এগুলোই জানতে পারবেন। তো ভিডিও শুরুতে আগে কয়েন সম্পর্কে বলা যাক। এটি হচ্ছে বাংলাদেশি গোল আকৃতির একটি কয়েন, স্বর্ণের কয়েন। ওয়েট হচ্ছে 1000 গ্রাম, ব্যাস হচ্ছে 2500 মিলিমিটার এবং মোটামুটি বাংলাদেশি যতগুলো কয়েন আছে তার ভিতরে এটাও একটি সুন্দর এবং 2000 সালে তৈরিকৃত গোল্ড কয়েন। এটি হচ্ছে যে বিশেষ উপলক্ষে এই স্মারক মুদ্রাটি তৈরি করে বাংলাদেশ সরকার, সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবস উপলক্ষে। এটি মাতৃভাষা দিবস উপলক্ষে এই মুদ্রাটা চালু করেছিল। এখানে দেখবেন শহীদ মিনারের ছবি ব্যবহার করা হয়েছে, 21শে ফেব্রুয়ারি লেখা আছে ইংলিশে প্লাস বাংলাতেও। এবং এই কয়েনটা যদি বলি বাংলাদেশের অন্যান্য কয়েনের চেয়ে আসলে অসাধারণ। এবং পিছনের সাইডে বাংলাদেশ ব্যাংকের লোগো দিয়ে একটি ছবি ব্যবহার করা হয়েছে গোল আকৃতির এবং মোটামুটি ওয়েট আছে। এগুলো বর্তমান বা ভবিষ্যতে কেমন মূল্য হবে বর্তমানে যদি বলি ভাই, 1 গ্রাম সোনার মূল্য কিন্তু অনেক টাকা। যদি সেই হিসাব করেন তাহলেও আপনারা দেখতে পারবেন প্রায় 5-6 হাজার টাকার উপরে হয়ে যায় সোনার মূল্য। যদি 21 ক্যারেটের হয়ে থাকে তাহলে তো দেখবেন 1000 টাকার উপরে হয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখেন 1000 গ্রাম, আপনার ধারণা করতে পারেন যে এই কয়েনটা কতটা দামি। আর এটা যদি বর্তমানে বিক্রি করতে চান তাহলে দেখবেন কয়েক হাজার থেকে লাখ টাকাও হলেও হতে পারে, কারণ এগুলো স্বর্ণের কয়েন, আর স্বর্ণের কয়েনের মূল্য কিন্তু অনেক অনেক হয়ে থাকে, সেটা বর্তমান দাম হিসাবে বললাম। আর এগুলো যদি 10, 20, 30 বা ভবিষ্যতের জন্য এইগুলো যদি আপনি যত্ন সহকারে রেখে দিতে পারেন, যারা এইসব স্মারক মুদ্রাগুলো কালেকশন করে রাখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যাদের কাছে আছে যে কোনো মাধ্যমেই আপনারা পেয়ে থাকতে পারেন, তারা কি করবেন যে না এগুলোকে এখন বিক্রি করবো না পরে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এগুলো এখন যত্ন সহকারে রেখে দেন। আর এই কয়েনগুলো নষ্ট করবেন না। যদি নষ্ট করেন তাহলে দেশের সম্পত্তি নষ্ট হবে, বিশেষ করে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। যদি এই কয়েনটি আপনি ভবিষ্যতের জন্য যদি রেখে দিতে পারেন 10, 20, 30 বছর বা 1000 বছর পর যদি এগুলো বিক্রি করতে চান, তখন হলেও হতে পারে এইসব কয়েনগুলো কয়েক লাখ থেকে কোটি টাকার উপরে। সেহেতু কোনো জিনিসকেই আপনারা অবহেলা করবেন না, মূল্যহীন ভাববেন না। আমরা অনেকেই কিন্তু পুরনো জিনিসগুলোকে মূল্যহীন ভাবি। এইসব ধ্যান ধারণা থেকে দূরে থাকবেন। এবং এগুলো যদি বিক্রি করতে চান, পুরনো যে কোনো জিনিস, সেটা হতে পারে সোনা রূপা বা যে কোনো কয়েন স্বর্ণের ছাড়াও, সেই ক্ষেত্রে আপনারা আমাদের গ্রুপ আছে বেটার কালেকশন বিডি এবং শেখ সাব্বির হাসান মুন্সি, সেই গ্রুপে আপনি আপনার জিনিসের ভালোভাবে ছবি তুলে বিক্রি করার জন্য পোস্ট করেন। ইনশাল্লাহ ধৈর্যশীলভাবে থাকলে বিক্রি করতে পারবেন। আপনি আপনার নিজের কয়েনই নিজেই বিক্রি করতে পারবেন যদি সেই গ্রুপে পোস্ট করেন। এবং ওইখানে অনেক বায়ার আছে, অনেকে কিনতে চায়, সেখানে যদি আপনারা কিনেন বা বিক্রি করেন, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি দেখার মাধ্যমে জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করবেন এবং কেনার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু বর্তমান অনেকে বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হয়, ভবিষ্যতেও আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন যদি ভবিষ্যতেও কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে যদি বিক্রি করতে চান। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে এইসব কয়েনগুলো বিক্রি করার ক্ষেত্রে সরাসরি নিজে বিক্রেতার সঙ্গে দেখা করে জিনিসগুলো বিক্রি করবেন। এবং যারা ক্রেতা আছেন তারা সরাসরি সেই যার কাছে এই জিনিসগুলো আছে তার সাথে দেখা করে এইসব জিনিসগুলো কিনে নেবেন। এতে করে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে জিনিসগুলো কিনে নেবেন, দুজনেই লাভবান হবেন। এটাই ছিল আজকের ভিডিও। তারপর যদি আপনাদের কোনো ইনফরমেশন দরকার হয় তো বলবেন, ইনশাল্লাহ আমরা যতটুকু জানি সাহায্য করার চেষ্টা করব।